আমাকে আর ফোন টোন দিয়েন না, আমি এই সমস্ত ওয়াজ নসিহত করতে পারবো না। হুজুর আপনি আমাদের বিষয়টা পারবো না ভাই, আমরা যাইতে পারবো না ভাইজান। ভাই মাদ্রাসার ইচ্ছাতে এই মাদ্রাসার মহব্বতে আমি সাথে সাথে এসে মকসুদপুর থেকে এখন শরীর কাঁপতেছে। মকসুদপুর যাওয়ার পরে সে বলে না কোথায়, বলে যে আমি যাবো না। কেন ফেরি আপনি তৈরি করলেন না, কেন ফেরিতে আমি যাবো পারলাম না, এই কথা বলে তিনি আমার মোবাইল কেটে দিয়েছেন। এই জন্য আপনাদের কিছু দুঃখিত ভাই। কেউ প্রতারণা করবে, আমরা তার জন্য এখানে আসি নাই, আমরা আল্লাহর দিনের জন্য আসছি। কি বলেন? আমরা আল্লাহর দিনের জন্য আসছি। নিঃসন্দেহে আজকে আব্দুল খালেক শরীয়তপুরীর আচরণে আমরা দুঃখিত, আমরা নড়াইলবাসী চরমভাবে দুঃখিত এবং ঘৃণিত। হুজুর আপনি চলে যাচ্ছেন নাকি? গাড়িটা ঘুরে আমার যে ভাই আমাকে ওনাকে বললাম যে ভাই চলে যাচ্ছেন না, সামনে যান, গাড়ির সামনে যান। উনি যে গাড়ির সামনে যে হুজুরে দাঁড়ানোর পরে গাড়িটা ওনার এই জায়গা গাড়ির কোণে আমরা পায়ে লাগাইতে পাঁচটা চলে গেল। ঈশান নামাজের আগে সে যে কি আচরণ করছে ভাই, এটা আপনাদেরকে আমরা বলতে পারবো না। ঈশান নামাজের আগে আমি বলেছি যে ভাই আমি নামাজ পড়তে দাঁড়াবো, বলছে আপনি আজকে আমার বিলবার ফোন দিচ্ছেন আর আপনার শিক্ষক বিলবার ফোন দিচ্ছে, আপনি তোমরা ফোন দিলে আমি ফোন রিসিভ করবো না। তো ওলামা পরিষদের সভাপতি সাহেব আছেন কথিত মৌলানা আলামিন সাহেব কই, আপনাদেরকে একটু ইতিহাস জানাই ভাই, আপনাদেরকে একটু কথা না থাকলে একটু ধৈর্যচ্যুত হবেন না। এই যে আপনার রসিদটা মুসরা কামখানা মাদ্রাসা 11 নভেম্বর 2019 আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরীতে লেখা আছে। ইনি আমাদের গত বছর মাহফিল রেখে আমি 1 বছর ঘোরার পরে 10 বার ঢাকা যাওয়ার পরে আবার মাহফিল করতেছে, সেই মাহফিলে তাকে যে আমি ধরছি, ধরার পরে মাওলানা জিয়াউর রহমান ভাই আছেন, আরিয়ানা মাদ্রাসার মোতাবেক জিয়া ভাই কো, জিয়া ভাই এদিকে আসেন। মাওলানা জিয়াউর রহমান সাহেব সহ আমাদের নাজমুল ইসলাম হেরাঙ্গি ভাই, এই চাচা জানার বাড়ি, তিনি বিশিষ্ট একজন ইসলামী এবং জনদরদী, তিনি আমার সাথে আগাবার সেই নাতিদের সময় আমার সাথে আমরা সাক্ষাৎ করি। তখন উনি বলছে ভাই আমার একটা মিস্টেক হয়ে গেছে, আপনাকে আমি একটা ডেট দেবো, এই ডেট দেবো। আমি তার হাতে পায়ে জানাই দিয়েছি ভাই আমার এটা কোনো সম্মান নাই। তখন তিনি আমাকে বললেন আপনার চলে যান, একটা ডেট দেবো। তখন আমাদের নাজমুল ইসলাম হেরাঙ্গি ভাই তিনি হাজারো চেষ্টা করেও মাওলানা জিয়াউর রহমান ভাই তিনি আমার সাথে থাকার পরও তিনি কোনো ডেট দিলেন না। আমাকে হঠাৎ করে তার 3 মাস পরে গত 6 মাস আগে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলছে 12:50 বাজে, ওই সময় ফোন দিয়ে বলতেছে তাওহিদ ভাই আমি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। তো বলতেছে ভাই আমি কাছে হযরত কে? তখন বলতেছে আব্দুল খালেক শরীয়তপুরী, নাম্বার তো সেভ আছে। তখন আমি কাইয়ে দিছি যে ভাই আপনি আমার সাথে যা করছেন এটা আমি আমার এলাকার মানুষের কাছে 2 নম্বর হয়ে গেছি। এবার কাইয়ে দিছি, কাইয়ে দেওয়ার পরে 23 নভেম্বর তিনি একটা মাহফিলের ডেট দিছে। 23 নভেম্বর মাহফিলের ডেট দেওয়ার পরে আমরা ঢাকায় দেখা করতে গেছি, উনি দেখা দেয় না, এমন এই কাজ করে যে দেখাই দেন না। এরপরে আমি আমাদের টাঙ্গা মুসিত মাওলানা আব্দুল আজিজ, আমাদের টাঙ্গা বাড়ি, মাওলানা আব্দুল আজিজ সাহেবকে নিয়ে ঢাকায় যায়। ঢাকায় যাওয়ার পরে দেখেন উনি নিজে হাতে স্বাক্ষর করে কি লেখে দেখেন, আমি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী গত 19/7/2019 মাহফিলের দাওয়াত বাবদ 16,000 টাকা বুঝিয়া পাইয়া পুনরায় আবার 8/3/2021 দাওয়াত গ্রহণ করিলাম এবং নতুন করে মুরব্বীদের নির্দেশনা কোন চুক্তি অথবা অগ্রিম টাকা নিতে পারিব না। ইতি আব্দুল খালেক শরীয়তপুরী 17/10/2020, অর্থাৎ এই 10 তারিখে গত অক্টোবর মাসে। তো যাই হোক মোহতারাম হাজিরিন, এরপরে যখন উনি হঠাৎ করে এই তারিখটা দিলেন, কিছুদিন পরে আবার ফোন দিয়ে বলে তাওহিদ ভাই আমি লোহাগাড়াতে লড়াইলে যশোরে কোথাও আপনার মাহফিলের আগে মাহফিল নেব না। এই কথা বলার পর আমি বললাম তাই কি করতে পারি, আপনি তো আমাকে 8 তারিখ মার্চের 8 তারিখ দিচ্ছেন, বলে না আপনি 9 তারিখ 9 ডিসেম্বর মাহফিল নেন বুধবার। এরপর আমাদের উস্তাদদের সাথে পরামর্শ করলাম, বলে যে আপনি নিজে সিদ্ধান্ত নিতে হবে, উস্তাদের নিয়ে হবে না। তারপরে আমাদের উস্তাদের নিয়ে নেওয়ার পরে আমাদের ইরান মোহতারাম আমাদের মুফতি সাহেব হুজুর, আমাদের কারি সাহেব হুজুর, আমাদের কালার হুজুর অর্থাৎ মাওলানা আব্দুল আজিজ, এই আব্দুল আজিজও বারবার আমার সাথে দেখা যায় হুজুরের সাথে 1000 বার কথা বলছে। আজকে সারাদিন আমরা কথা বলছি। ঈশান নামাজের আগে সে যে কি আচরণ করছে ভাই, এটা আপনাদেরকে আমরা বলতে পারবো না। ঈশান নামাজের আগে আমি বলেছি যে ভাই আমি নামাজ পড়তে দাঁড়াবো, বলছে আপনি আজকে আমার 20 বার ফোন দিচ্ছেন আর আপনার শিক্ষক 20 বার ফোন দিচ্ছে, আপনি তোমরা ফোন দিলে আমি ফোন রিসিভ করবো না। আমি বললাম ভাই মাপ চাই, তবে ফোন দিচ্ছি তো আপনাকে পাওয়ার জন্য। যখন নামাজে দাঁড়াইছে আমি আজকে দেখছি ঈশান নামাজে সবার পিছনে দাঁড়াইছে ফোন দিতে পারে, আমার মোবাইল
বাঁচতেছে। আমি মোবাইল এই নিয়েতে আমি মোবাইল কি রাখছি যে মানুষের ক্ষতি হলেও যদি মোবাইলটা আসে তাহলে আমি বলবো যে উনি আসছে। সালাম ফিরে দেখি যে ওনার ইয়ে, যখন ওনার মোবাইল দেখছি তখন আমি আবার কি করছি, ব্যাক করছি। ব্যাক করার পরে আমাদের আজকের ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাফায়েত ভাইকে এবং আমাদের মাওলানা আল আমিন সাহেব, এই যে আমাদের ঈশান নামাজের আগে যিনি বয়ান করছেন, কালবারঘাটে এই দুই মোহতারাম যাওয়ার পরে এনরা বলতেছে যে ভাই এবার এই কথাটা যেহেতু মিডিয়া কি করতেছে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, এনাদের সাথে কি ঘটনা ঘটছে। এরপর আমি কেবল আসলাম বকশিসপুর থেকে, আমি ঈশান নামাজ পড়াই যাই আপনাদের এসে আমাদের মাদ্রাসার ইচ্ছাতে এই মাদ্রাসার মহব্বতে আমি সাথে সাথে এসে বকশিসপুর থেকে এখন শরীর কাঁপতেছে। মকসুদপুর যাওয়ার পরে সে বলে না কোথায়, বলে যে আমি যাবো না, কেন ফেরি আপনি তৈরি করলেন না, কেন ফেরিতে আমি যাবো পারলাম না, এই কথা বলে তিনি আমার মোবাইল কেটে দিয়েছেন। এই জন্য আপনাদের কিছু দুঃখিত ভাই, বাকি কথা শুনে নিলাম। রিসেপশনে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেটা হচ্ছে কি ঈশান নামাজ সালাম ফিরে সুন্নাত দিতে পড়ার আগেই মাওলানা তাহিদ আমাকে বলল দোস্ত তাড়াতাড়ি মোটরসাইকেলে চলে যেতে হবে, আমাদের পাড়া পরে তো সমস্যা হচ্ছে, যেতে কয়েকদিন আগে একটা বক্তা পার হতে পারে না। এরপরে আমরা খুব নীরবে আমি আমার আরেক মাওলানা হাজির থেকে চলে গেছি কালনাঘাটে, যে দেখি ফেরি ওই পার, ফেরি ওই পারে যাওয়ার পরে আমি এরপরে পল্টনে গাড়িটা রাখছি, মোটরসাইকেলটা রাখছি। আমার এতটুকু খেয়াল নেই যে পল্টনে গাড়িটা রাখলে একটা রোড টেলার উঠানামা করলে গাড়িটা পড়ে যাবে, আমার সেটাও কিন্তু হুঁশ নাই যে ফেরিটা ওপার, আমি এই ফেরিটা হুজুরকে ধরতে হবে। এরপরে আমি খুব দ্রুত একটা নৌকা নিয়ে রিজার্ভটা নৌকা নিয়ে ওপার যাচ্ছি, যাওয়ার মাঝে ফোন দিচ্ছি আমি যে হজরত আপনারা কোথায়, বলছে যে আপনারা তো এখানে নেই, আপনারা কই, একটু অন্য অন্য মানে সরে আমার সঙ্গে কথা বলতেছে, একটু সামনে তো সরে দাঁড়ান, একটু আপনি সরে দাঁড়ান। আমার সঙ্গে একটু অন্য সুরে তিনি কথা বললেন। আমি আমি তো নদীর মাঝেই থাকেন, এগুলো ফোনটা কেটে গেছে। নৌকায় উপর যে নেমে নৌকালাকে আমি টাকাও দিই, শুধু হাতে চলা মানে হাতে ইশারা দিচ্ছে, কিন্তু আমাকে চেনে, নৌকালারা আমাকে চেনে এবং আমার যেহেতু আমি নৌকা বাজারে ব্যবসা করি আমার সঙ্গে একটা সম্পর্ক আছে। আমি দৌড়ে চলে গেছি উপরে, যে দেখি যে ফেরিতে আর জায়গা নেই, একটা বাস মুখ ঢুকে গেছে উপরে, এখন আর্ধেক করছে আর্ধেক ওঠে নেই। আমি যে একটা গাড়ি পিছনে রাখা, আমি যে ফেরিতে যারা দায়িত্বশীল আছে তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি এদের সঙ্গে যোগাযোগ করছি। তা বলছে যে ভাই ফেরিতে যেহেতু গাড়িটা ঢুকে গেছে আর কোনো জায়গা নেই, আমাদের ফেরি উপার যে স্টার্টও বন্ধ করবে না এবং যদি উপরে একটা গাড়ি না আনে তাও না গাড়ি আনবে না, হুজুরকে একটু দাওয়াতে বলেন, আমাদের গাড়িটা ফেরিটা এখনই চলে আসবে, এখনই এসে ফেরিতে চলে যাবে, মানে হুজুর চলে আসবে, অল্প একটু সময় লাগবে। তা আমি ফোনে কথা বলতে বলি দেখি যে হুজুর গাড়িটা ঘুরোচ্ছে। আমি বললাম হুজুর যদি আপনার কষ্ট হয় তাহলে নামেন, নামার পরে আমরা নৌকায় চলে যাই। তা উনি আমাকে একটা কথা বললেন যে কোনো দরকার নেই, মানে একটা ধুনো নদীর কোনো দরকার নেই। আমি বলছি হুজুর আপনি চলে যাচ্ছেন নাকি, গাড়িটা ঘুরে একটু আমরা যে ভাই আলাদা ওনাকে বললাম যে ভাই চলে যাচ্ছেন না, সামনে যান, গাড়ির সামনে যান। উনি যে গাড়ির সামনে যায় হুজুরে দাঁড়ানোর পরে গাড়িটা ওনার এই জায়গা গাড়ির কোনা আমরা পায়ে লাগাই দিয়ে পাশটা চলে গেল। মানে আমরা 2-4 মিনিটের মধ্যে বুঝে ওঠা লাগিয়ে ঘটনা ঘটে গেল। ঘটনাটা ঘটে যাওয়ার পরে কি করতে পারি, মানে মাথায় কোনো কিছু কাজ করতেছে না। এরপরে আমরা আরেকটা মোটরসাইকেল ওখান থেকে হুশ নাই বা খেয়াল নাই যে আমার গাড়িটা আমি পল্টনের ওই জায়গায় রেখে গেছি। মোটরসাইকেলটা নিয়ে আমরা টাইনে চলে যাচ্ছিলাম, মানে আমরা তো একটা মোটরসাইকেল ভাড়া করতে সময় লাগছে, ওনাদের গাড়ি তো ঘুরে গেছে। আমরা ভাটিয়াপাড়া ওভার ব্রিজ পার হয়ে তেল পাম্প যত দূর পারছি গেছি, ফোন দিচ্ছি ফোনটা কেটে দিচ্ছে, ফোন দিচ্ছি ফোনটা কেটে দিচ্ছে। এরপরে ওখান থেকে মাওলানা তাহিদকে ফোন দিলাম, দোস্ত এই কাহিনী হয়েছে। এরপরে উনি তো আর কোনো কথা বললো না, আর আমার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি, আমরা পারিনি। এরপরে ফিরে এসে আপনাদের সঙ্গে কথা বললাম, এতটুকু হয়েছে। জানি না কি কারণে কি হয়েছে, কোন জায়গা কি হয়েছে তাও জানি না। আসলে মাওলানা তাহিদ সাহেব দীর্ঘদিন যেভাবে কষ্ট করে যেভাবে পরিশ্রম করছে ওনার মাহফিলটাকে সফল করার জন্য, আপনারা জানেন, আমরাও জানি এবং আমরাও কষ্ট করছি। এই ঠান্ডার মধ্যে ঈশান নামাজ এখানে পড়ে ভাটিয়াপাড়া কাশিয়ানি ঘুরে আসা কিন্তু কষ্টের ব্যাপার। সেভাবেও তিনি চেষ্টা করতেন। উনি গেছে মাওলানা তাহিদ গেছে মকসিদপুর পর্যন্ত, ওনার 5 পিস। কিন্তু একজন আলেম মানুষ যে এইভাবে করবে, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের আসার জন্য ধন্যবাদ। আর আমরা চেষ্টা ত্রুটি করে নেই, বাকিটুকু আমার হযরতরা বলবে। মাওলানা তাহিদ একটু কথা বলবেন। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, আমি আর মাওলানা তাহিদুল ইসলাম আমরা মকসেদপুর পর্যন্ত গেছিলাম। মকসেদপুর যাওয়ার পথে আমরা কতবার কথা বলছি তার হিসাব ছাড়া।
প্রায় তার সাথে বারবার কথা বলতে সে আমাদের অপমান করতেছিল। এখন আমাদের তার সাথে কথা বলতে সে একটা রেকর্ড শুনেন আপনারা। এটা রেকর্ড শুনেন, আজকের রেকর্ডটা একটু শুনে যান আপনারা। কেন ভাই আমাদের ভুল, আমরা ওই যে ওরা যে এত ব্যাখ্যা করলো, আমরা তো আপনাদের তো আমরা বলছি, কিন্তু ওরা তো বোঝে না। আমার শোনেন মাওলানা, আমি এই লাইনে ছিলাম না, এই লাইনে মুরব্বীদের নির্দেশে আসছি। আমাকে মাফ করবেন, আমাকে আর এই ফোন দিয়েন না। আমি এই সমস্ত ওয়াজ নসিহত করতে পারবো না হুজুর। আপনি আমাদের বিষয়টা আমরা পারবো না ভাইজান। ভাই আমাদের অনেক পুরস্কার ছিল, এই পুরস্কার যেমন আপনাদেরকে দেখাই দিলাম। আজকে আমাদের সমস্ত আনন্দ, আজকে আপনারা আসছেন এত কষ্ট করে আর এত মুজাহাদা করে। এমপি সাহেব আমাকে ফোন দিয়ে অনুমতি দিয়েছে, হুজুর আপনাকে আমি মৌখিকভাবে বললাম এই নির্দেশনা অনুযায়ী মাহফিল চালাবেন। এমপি সাহেবের অনুরোধে, এমপি সাহেবের স্যাক্রিফাইস কারণে আজকে মাহফিল হয়েছে। আমরা এমপি সাহেবের জন্য দোয়া করি, আমাদের প্রশাসনের জন্য দোয়া করি। আপনারা যারা আসছেন, যারা কষ্ট পেয়েছেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা এখানে উপস্থিত হয়েছি আব্দুল খালেক শরিয়াতপুরের উদ্দেশ্যে নয়। এটা আমরা একটা কওমি মাদ্রাসা, একটা মুসলা কামঠানা মাদ্রাসা। এই মাদ্রাসার মাঠে বারবার মাহফিল হইতেছে, কি বলেন? প্রতি বছর মাহফিল হইতেছে, আমরা প্রতি বছর মাহফিল আসতেছি, কি আসতেছি না, কি বলেন? আমরা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমাদের জান মাল বারবার কুরবানি করতেছি, বারবার দিতেছি, বারবার শ্রম দিতেছি, বারবার মেহনত করতেছি, বারবার জমায়েত হতেছি, বারবার মিটিং করতেছি, কি না করতেছি না, কি বলেন? বলেন এই মাদ্রাসা আছে না থাকবে? আছে এবং থাকবে, কি বলেন? এই মাদ্রাসা আছে এবং থাকবে। এই মাদ্রাসা যদি থাকে তো আব্দুল খালেক মাদ্রাসা শরিয়াতপুরের মতো হাজারো আব্দুল খালেক শরিয়াতপুরের জন্য আসবে, যাবে। কেউ প্রতারণা করবে, আমরা তার জন্য এখানে আসি নাই। আমরা আল্লাহর দিনের জন্য আসছি, কি বলেন? আমরা আল্লাহর দিনের জন্য আসছি। নিঃসন্দেহে আজকে আব্দুল খালেক শরিয়াতপুরের আচরণে আমরা দুঃখিত। আমরা নড়াইলবাসী চরমভাবে দুঃখিত এবং ঘৃণিত, কি বলেন? আমরা চরমভাবে তাদেরকে ধিক্কার জানাই। সে যে আচরণ করেছে, আচরণ আমরা সন্তুষ্ট নয়। জানি না কি কারণে গেছে, যদি তার কোনো সুনির্দিষ্ট কারণ থাকে তাকে সে আল্লাহ আলাম, আমরা সেটাকে জানি না, কি বলেন? আমরা সেটাকে জানি না। সুনির্দিষ্ট কারণ না থেকে যদি আমাদেরকে প্রতারণা করে এইভাবে চলে যেতে থাকে, গত বছর থেকে এ পর্যন্ত, আমি গত বছর মোল্লা তাহিদকে বলেছিলাম, সে তখন নাকি প্রতারণা করছে, আপনি ওই রিসিপ্টটা দেন, আমি রিসিপ্টটা দিয়ে আইনের আশ্রয় গ্রহণ করে আর আমি রদ বন্ধ করে দেবো। তো মোল্লা বলে যে না, আমার সাথে বারবার কথা হচ্ছে, সে আসবে, আবারও আসবে, আবারও আসবে, ওয়াদা করতেছে। যাই হোক, আমরা কষ্ট দিব না, দুঃখ নেব না। বসলা কামঠা মাদ্রাসা আছে, থাকবে। এইটাই দিনী প্রতিষ্ঠান। আল্লাহ রব্বুল আলামিন এখানে দাওয়ার হাদিস পর্যন্ত একটি প্রতিষ্ঠান হোক, এটা আমরা সকলে চাই কি চাই না, বলেন? একটা হাত উঁচু করে দেখা সকলে চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই হাতগুলোকে কবুল মঞ্জুর করে নেন।